আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সাথে আজকে কিছু বাস্তব কথা শেয়ার করতে আসলাম। আজকে আমি রান্না করতেছি কোয়েল পাখির মাংস। আর এই যে আমি এই মাংসটুক যখন রান্না করতে বসি তখন কিন্তু আমরা ম্যাক্সিমাম সবাই গ্যাসের চুলাতে আমরা রান্না করি। দেখুন, এই রান্নাটুকু করার সময় আমার মা বারবার এসে বলতেছে যে আমার মেয়ের অনেক গরম লাগছে। কিন্তু আমার মারা দেখা যায় সাধারণত খড়ির চুলাতে রান্না করে। কিন্তু আমরা কখনো তো এই কথাটা মাকে যায় বলি না যে মা তুমি খড়িতে রান্না করতেছো, তোমার অনেক গরম লাগতেছে। কিন্তু আমি কিন্তু গ্যাসের চুলাতে রান্না করতেছি। আর আমার মা বারবার এসে বলতেছে যে আরে আমার মেয়েটা এই গরমের মধ্যে রান্না করতে কত না কষ্ট হচ্ছে। এর নামই কিন্তু মা শব্দটা অনেক ছোট, কিন্তু মার সম্পর্কে মানে কথা বলে অল্প পরিমাণে কথা বলে কখনোই শেষ করা যাবে না। মা এমন একটি শব্দ। আমার মা যেরকম আমাকে বারবার বলতেছে যে আমার রান্না করতে অনেক কষ্ট হচ্ছে, এই কথাটি যদি প্রত্যেক মেয়ের শাশুড়িরা বলে যে মা তোমার রান্না করতে অনেক কষ্ট হচ্ছে, এরকমভাবে যদি শাশুড়িরা বৌমাকে বলতো, তাহলে আমার মনে হয় না কখনো বউ শাশুড়ির দ্বন্দ্ব সৃষ্টি হতো। আমাদের সমাজে এখন দেখা যায় যে বউ শাশুড়ির দ্বন্দ্ব সব সময় লেগেই থাকে। আসলে আমার মা অনেক ভালো। আমি মনে করি আমার মার মতো মাই হয় না। আর আমি সব সময় আমার ভাইকে বলি যে আমার যে ভাই বউ হবে সে অনেক লাকি হবে, কারণ আমার মার মতো সে শাশুড়ি পাবে। আমার মা বলে বলতেছি না, আমার মা আসলেই অনেক ভালো। আমার চাচি এবং আমাদের বাড়ির সবার সাথে আমার মার অনেক ভালো সম্পর্ক। তার যে ভালো তাকে সবাই ভালো বলে। সেদিক থেকে আমি বিবেচনা করি যে আমার ভাইয়ের বউ হবে সে একজন ভালো শাশুড়ি পাবে, অনেক ভালো শাশুড়ি পাবে, সে অনেক লাকি একটা মেয়ে হবে। আশা করি আমরা সবাই আমার মার মতো একটি শাশুড়ি যেন পাই, যে বৌমাকে কেয়ার করে, ভালোবাসে।